প্রিয় বন্ধুরা, আমি মিজান রহমান স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। এই মুহূর্তে আছি দ্বিতীয় বুড়িগঙ্গার সেতু, অর্থাৎ যেটাকে বাবুবাজার সেতু নামে আমরা সবাই চিনি। ঠিক সেতুর মাঝ বরাবর আছি। আর এখান থেকে দেখুন সূর্যাস্তের আগ মুহূর্তটায় পশ্চিম দিকে সূর্যটা ঢেলে পড়েছে, গাঢ় কমলা রং ধারণ করেছে। আর ঠিক তার প্রতিচ্ছবিটা নদীর পানিতে বিকিরণ সৃষ্টি করেছে। নদীতে খেয়া নৌকাগুলো চলছে। ডান পাশটায় দেখছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, যেটাকে আমরা মিটফোর্ড হাসপাতাল হিসেবে চিনি। বাম পাশটা হচ্ছে কেরানীগঞ্জ জিঞ্জিরা নদীটা। এই সামনে যে ঠিক সূর্যটা এখন যে মাঝ বরাবর অবস্থান করছে, ঠিক তার বাম পাশ দিয়ে যে কামরাঙ্গীর চর এবং খোলামোড়া হয়ে আরও দূরে চলে গেছে মোহাম্মদপুর, ওখানটাতে যে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। ওই যে দূরে ঠিক সূর্যটার নিচ বরাবর হচ্ছে কামরাঙ্গীর চর। তার আরেকটু ডান পাশে আসলেই ইমামগঞ্জ, ইসলামবাগ, বৃহত্তর লালবাগের অংশ। এই দিকটাতে দেখুন, এই অঞ্চলটা অবশ্য সবসময় খুব ঘন বসতিপূর্ণ ছিল, কারণ পুরন ঢাকাটা ঠিক এই কেরানীগঞ্জের অপোজিটেই সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই লালবাগ থেকে সূত্রাপুর হয়ে পোস্তগোলা, এইটুকুই ছিল আমাদের পুরনো ঢাকা। মূল ব্যবসা কেন্দ্রগুলো গড়ে উঠেছিল এই মিটফোর্ড, বাদামতলী, শ্যামবাজার, আর এদিকটাতে হচ্ছে চকবাজার, যার জন্য এই জিঞ্জিরার এই অংশটাতে খুব ঘনবসতি ছিল এবং এখানে কুটির শিল্প, হস্তশিল্পগুলো খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। এক সময় আমাদের এখানে, আমাদের দেশে, বাংলাদেশে একটা কথা প্রচলিত ছিল যে মেড ইন জিঞ্জিরা, অর্থাৎ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পণ্যগুলো এই জিঞ্জিরাতে এনে দিলে তারা তৈরি করে দিতে পারত। আর এখন এখানে বিশাল বড় বড় অট্টালিকা। এই দেখুন বাবুবাজার ব্রিজ, এই প্রান্তেই হচ্ছে কেরানীগঞ্জ।
ঈদের আমেজটা এখনও রয়ে গেছে, এখনও ব্যস্ততা শুরু হয়নি। আজ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার থেকে পুরো দমে ব্যস্ত হয়ে পড়বে এই নগরী। তখন এই ব্রিজের উপর দিয়ে এখন যেভাবে গাড়ি খুব স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে এমনটা হবে না। মানুষের হাত পার গতির চেয়েও গাড়ির গতি স্লো হয়ে যায়। ওই যে দূর প্রান্তে, এখানে বাম পাশটায় পড়ছে বাদামতলি, সদরঘাট, শ্যামবাজার, ফরাসগঞ্জ, মিলবারাক, তারপরে সেই দূরে হয়তো ক্যামেরাতে আপনারা মতো দেখতে পাচ্ছেন না, এখান থেকে প্রায় 5 কিলো দূরে হবে বুড়িগঙ্গা প্রথম সেতু, অর্থাৎ যেটাকে আমরা পুস্তকালয় সেতু হিসেবে চিনি অথবা চীন মৈত্রী সেতু হিসেবে চিনি। এখান থেকে ধোঁয়াশার কারণে পরিষ্কার বোঝা যাচ্ছে না, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার চোখে হয়তো ততটা স্পষ্ট হচ্ছে না। দুটো ব্রিজ 5 কিলোমিটারের মধ্যে। আর আমাদের এই বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য মোটামুটি হচ্ছে, যতটুকু ইতিহাস থেকে জানা যায়, 28 থেকে 29 কিলোমিটার এই সেতুটার নদীটার দৈর্ঘ্য। নদীর উৎসমুখটা মূলত হচ্ছে এই দিকটাতে, অর্থাৎ সূর্য যেদিকে অস্ত যাচ্ছে ঠিক তার বাম দিকে নদীটা যে বাঁক খেয়ে গেছে, আমি যেটা বলেছিলাম একটু আগেই আপনাদেরকে, হাতের বাম দিকে যে বাঁক খেয়ে গেছে, ঠিক এই দিক দিয়ে গেলে আরও বেশ কিছু দূর আগালে ওইখানে, এখন উৎসমুখটা নেই, ওইখানেই ধলেশ্বরী নদীর একটি শাখা ছিল, সেই শাখাটি এই দিকটাতে এসে বুড়িগঙ্গা নাম ধারণ করেছে এবং বুড়িগঙ্গা নদী হয়েছে। 28-29 কিলোমিটারের পথ পেরিয়ে এই নদীটি ঠিক এই যে বললাম দূরে পুস্তকালয় সেতু পার হয়ে ফতুল্লাকে অতিক্রম করে আরেকটু দূরে যে ওইখানে একদিকে শীতলক্ষা আর একদিকে ধলেশ্বরের আরেকটি শাখা, ওইখানে যে বুড়িগঙ্গা তার অস্তিত্ব বিলীন করেছে শীতলক্ষা এবং ধলেশ্বরীতে। তারপরে আর বুড়িগঙ্গাকে খুঁজে পাওয়া যাবে না। আশা করছি বুড়িগঙ্গা নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত কিছু ভিডিও দিতে পারবো। আজকে এই পর্যন্ত রাখছি, অবশ্যই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন।